Viva Maghreb! Solo Bangladesh! 250th অ্যানিভার্সারি, সো ইনশাল্লাহ দেখবো কিরকম ফায়ারওয়ার্কস হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমেরিকার 250th অ্যানিভার্সারি। পুরো সিটি জুড়ে চলছে সামারের একটা জমজমাট অবস্থা, আর তার পাশাপাশি আজকে হচ্ছে ফিফারও এখানে অনেক সেলিব্রেশনস হচ্ছে। সো আমি আর ওয়াসেফ ভাই দুজনেই চলে আসলাম এখানে, আর আজকে হচ্ছে মরক্কোর গেম। মজার ব্যাপার হচ্ছে যখন ব্রাজিলের গেম হচ্ছিল ফার্স্ট গেম মরক্কোর সাথে, আমরা দুইজনই ব্রাজিলের বড় ভক্ত, বাট আমরা স্টিল সাপোর্ট করতেছিলাম মরক্কোকে। সো এইটা তো মিস করা যায় না, এই জন্য স্টাইনবার্গতে চলে আসলাম, যেটা হচ্ছে গ্রেট আরব নেবারহুড। এখানে হিউজ ক্রাউডস, সো সবাই একসাথে আমরা মিলে ফিফা দেখব। Man, the comeback they made in the last game. ইয়েস, দ্যাট ওয়াজ Too much রিয়েলি গুড। pressure. এত টেনশন দেওয়া উচিত ছিল না আমাদের। না, না। রিল্যাক্স করে জিততে পারতো। আমরা সবাই মিলে বসে এখানে মরক্কোকে সাপোর্ট করতেছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে শোটা হচ্ছে একটু 2-3 মিনিটস লেট, মানে ব্রডকাস্টটা। তো আগে গোল দিয়ে দিলে আমরা পাশে থেকে শুনতে পারি যে গোল দিয়ে দিয়েছে। এই জন্য একজন গেটার এখানে দাঁড়ায় আছে, সে হচ্ছে শুনতেছে যে পাশে থেকে কিছু বলে নাকি। Viva Maghreb! Solo Bangladesh! নিউ ইয়র্ক সিটির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর ডাইভার্স ক্রাউড আছে। সো যখনই ফিফার কোনো গেম হয় সেই নেবারহুডে গিয়ে ওদের গেম দেখলে খুব মজা হয়। যেরকম হচ্ছে মরক্কোর গেমটা আমরা স্টাইনওয়েতে দেখলাম, একটা আরব নেবারহুডে। সো সবাই মিলে একটা সেলিব্রেশনটাও একটা জমজমাট ছিল। একটা ফাটাফাটি গেম দেখলাম, মানে পুরো একটা আমেজময় এখানে ব্যাপারটা। আর তারপরে যে সেলিব্রেশনটা মানে মানে বলে বোঝানো যাবে না আসলে, এত মজার এখানে সেলিব্রেশন। আর আমাদের এই পোস্ট ম্যাচ সেলিব্রেশনের মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল কি মেয়র মেয়র রমদানিও ছিল এখানে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ সবকিছু আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা প্রিপেয়ার হব ফর ফায়ারওয়ার্কস ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজার একটা আজকে গেম দেখলাম। প্রচুর গরম, 98 ডিগ্রিজ ফারেনহাইট। বাট এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ইনশাল্লাহ আমরা 250th অ্যানিভার্সারি ইন ইউএস এর ফায়ারওয়ার্কস দেখতে বের হবো। 2 hours later. ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন আবার বের হচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে ফায়ারওয়ার্কস দেখার জন্য। আমার সাথে যে নুহালো আছে, সাথে আছে আমাদের ছাতা। প্রচুর গরম যেহেতু, একটা ব্যাগও নিয়ে নিলাম, যা যা লাগে ড্রিঙ্কস, যেন এই সামারে গরমের জন্য একটু হেল্প করে আমাদের। আর এই ইন্ডিপেন্ডেন্স ডেটা এটা একটু খুবই স্পেশাল, বিকজ এটা হচ্ছে 250th, যেটাকে বলা হয় আই থিঙ্ক কুইনসেন্টেনিয়াল। লাস্ট এরকম সেলিব্রেশন হয়েছিল যখন 1976-এ 200 ইয়ার্স হয়েছিল আমেরিকার। সো এটা হচ্ছে এভরি 50 ইয়ার্স এরকম সেলিব্রেশন হয়ে থাকে। আর আমাদের এই লাইফ টাইমে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং সেলিব্রেশন, আর সাথে কোনো কিছু ইন্টারেস্টিং থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বইয়ের একটা অনেক আরামের পেছনে একদম ঘুম চলে আসে। তোমার কেমন হলো না? হ্যালো, বাইরে গরম, অনেক ল্যাব আছে। নেপিয়ে নেপিয়ে আমরা যাচ্ছি। We have a long ride. We have a long ride. So while we wait for the train, এখানে যে ইভেন্টসগুলো হবে মানে ফায়ারওয়ার্কস, সেগুলো হচ্ছে টিকিটেড ইভেন্টস। সো বেসিক্যালি ওরা লটারি করেছে, এবং যারা লাকি উইনার্স তারাই শুধুমাত্র ওই পার্টিকুলার
প্লেসেস থেকে ফায়ারওয়ার্কস দেখতে পারবে। আর এই যে সাবওয়েতে আছি, এত গরম এই সাবওয়ের ভিতরেই, মানে বাইরের চেয়ে এই সাবওয়ে স্টেশনের ভিতরে অনেক গরম। অ্যাপারেন্টলি নাকি 10 থেকে 15 ডিগ্রিজ হায়ার থাকে এই সাবওয়ে স্টেশনের ভিতরগুলোতে। প্রচুর ভিড় এখানে মানুষের, সবাই লাইন ধরে এখানে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে কর্নার পার হয়ে একদম ওই সাইডে চলে গেছে জাস্ট টু সি ফায়ারওয়ার্কস। প্রচুর ভিড়। আমরা প্রায় 10 মিনিটস হাঁটতেছি এখানে, আর এই পুরো 10 মিনিটস ধরেই হিউজ ব্লকের লাইন একদম কর্নার পর্যন্ত। ফায়ারওয়ার্কস দেখার জন্য আমাদের মতো আরও অনেক পাবলিকই আছে এখানে। হাইরে ভাই, মানে কি পরিমাণ লাইনে দাঁড়ানোর পর আমরা এই ফাইনালি ফায়ারওয়ার্কস দেখতে আসতে পারলাম। মনে হচ্ছে যে পরীক্ষায় যেরকম থাকে না, যে পড়াশোনা করার পর অনেক কষ্ট করার পর তুমি সাকসেস পাও, ওরকম আর কি। অনেক কষ্ট করছি আমরা, তাও না হবে ইনশাল্লাহ, দেখতে পারবো, বিকজ এটা প্রাইম পয়েন্ট, এটা একদম প্রাইম পয়েন্ট। এখানে প্রায় 4 বার চক্কর দেওয়ার পর আমরা ফাইনালি ঢুকতে পারলাম। এখন কিছুক্ষণের মধ্যেই, অবশ্য কিছুক্ষণ না, আরো 1 ঘন্টার পর শুরু হবে ফায়ারওয়ার্কস। নুয়াল আমার জন্য রিফ্রেশিং একটা ড্রিঙ্ক নিয়ে আসলো, স্যাম্পল দিচ্ছিল ভাই, খুবই মজার, পিঙ্ক লেমনেড। ফায়ারওয়ার্কসটা ডেফিনেটলি ওয়ার্থ ইট ছিল। প্রচুর মানুষ, প্রচুর ভিড়, কিন্তু ডেফিনেটলি মানে এত মজার, একসাথে টানা বনে 10-15 মিনিটস ওরা ব্লাস্ট করলো ফায়ারওয়ার্কস। একটুখানি অ্যানোয়িং পার্ট যেটা ছিল যে কেউ আবার তাড়ায় গেছিল, যে জন্য মানে পিছে মানুষের ব্লক হয়ে গেছে ভিউ, বাট ইটস ওকে। হ্যাঁ, আর মানে আমরা যদি এরকম পাবলিক প্লেসে যাই, পিপল শুড বি কনসিডারেট, হ্যাঁ, জিনিসটা দেখার জন্য আসছে। রাইট সামনেই ছিল, এসে আবার দুজন ফাট করে উপরে দাঁড়া গেছে, পানি ছিল। এখন যে প্রবলেমটা হতে পারে সেটা আমার মনে হয় কি জানো, সাবওয়েটা হ্যাঁ প্রচুর ভিড় হবে we should try after a couple of runs. আফটার কাপল অফ রানস। হ্যাঁ দেখি আমাদের এখানে কিছু ফ্রেন্ডও আসছে, দেখি ওদের সাথে মিট আপ করা যায় নাকি ভিড়ের মধ্যে। হ্যাঁ আমাদের আমব্রেলা তো হচ্ছে রেখে দিয়েছিল প্রথমে, সো লাকিলি এত ভিড়ের মধ্যেও আমরা এটা ফেরত পাইছি, সো লাক ফেভারড আস, আলহামদুলিল্লাহ। একটা মেটাফরের মতো মনে হচ্ছে জায়গাটা, জিনিসটা কি জানো, যে ধরো বিরিয়ানি রান্নার আগে বা যখন রান্না বান্না করো, কত প্রিপারেশন, কত কিছু করতে হয়, রাইট? কাটা বাছা করে, তারপর ক্লিন টিন করে, মশলা টশলা দিয়ে, তারপর আমরা খেতে লাগে হচ্ছে 5-10 মিনিটস। জিনিসটা হচ্ছে ওরকমই, এত কাহিনী, এত কিছুর পর মাত্র 10 মিনিটসের জন্য এত কিছু আমরা দেখলাম, বাট আমাদের দুইজনেরই এটা ওয়ার্থ ইট ছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভেরি নাইস ছিল। আমার কাছে লাগে যারা ব্রুকলিন থেকে দেখেছে ওই পাশ থেকে, তারা আরো সুন্দর ভিউ পাইছে, বিকজ হচ্ছে ওখান থেকে ম্যানহ্যাটনের পুরো ব্যাকগ্রাউন্ড ছিল আর কি। বাট আমরা আলহামদুলিল্লাহ ভালো ভিউজ পেলাম। বাসার দিকে যাবো ইনশাল্লাহ, স্যাটারডে, সো ওরকম রাশ নাই আমাদের। ফায়ারওয়ার্কস শেষে তারপর কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হলো। আমাদের ভিডিওস আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।